কলেরা কলেরাকে ভুললে চলবে না, এটা কিন্তু এখনো যায়নি। পাতলা পায়খানা অর্থাৎ অ্যাকিউট ওয়াটার এটারে যেটি মেডিকেল ভাষায় বলে, সেটার অনেকগুলো কিন্তু কলেরা। কোনটা কলেরা কোনটা এমনি পাতলা পায়খানা, রোটাভাইরাস এন্ড ইকোলাই এন্ড আদার ভাইরাসেস কিংবা সাম অফ দ্য ব্যাকটেরিয়া যাদের হয়, সেটা হচ্ছে কলেরার স্টুলটা পার্জিং অনেক বেশি থাকে। এক সময় ভলিউমিনাস পার্জিং বলে 500 থেকে 1000 ml মতো ফ্লুইড একটা পার্জিং একবার স্টুলের সাথে চলে যেতে পারে, এবং এপিডেমিক ফ্যামিলিতে অন্যদের ইনভলভমেন্ট থাকতে পারে। এটা রাইস ওয়াটারই বলে, অর্থাৎ চালের পানির চাল ধোয়া পানির মতো হয়। খুব একটা ব্যথা থাকে না পেটে, তেমন ব্যথা থাকে না। এবং ডিহাইড্রেশন, যেহেতু অনেকগুলি ফ্লুইড যায়, এটা কমন। এবং আদার অন্য মানুষের ইনভলভমেন্ট ইন দ্য সেম ফ্যামিলি অর ইন দ্য সেম লোকালিটি ইটস কোয়াইট কমন। একসময় একটা শব্দ ছিল দি ওয়াশম্যানস হ্যান্ডস, ইটস বেসিক্যালি হাতটা পানির সরবরাহের জন্য কিছুটা রিঙ্কেলড হয়ে গিয়েছে, এগুলো হতে পারে। এবং নানা রকম আছে যে আপনার কলেরা শিখে একটা শব্দ ছিল, অর্থাৎ ইন্টেস্টাইনে ফ্লুইডটা লস হয়েছে, ওইখানেই আছে, কিন্তু শরীরের মনে হচ্ছে তেমন কিছু না, পেছনে শকে চলে গেছে। এটাও কিন্তু ভেরি আনইউজুয়াল, বাট হতে পারে। সিকা কলেরা সিকা সিনড্রোম অ্যান্ড মেটাবলিক অ্যাসিডোসিস, অ্যাসিডোটিক ব্রিদিং, কুশমল ব্রিদিং, লম্বা লম্বা শ্বাস নিচ্ছে, এটাও হতে পারে। সো কমপ্লিকেশনগুলোর মধ্যে কিডনি ফেলিয়ার হতে পারে, পটাশিয়াম কমে যেতে পারে, তাহলে এবং ডেথ হতে পারে। একসময় প্রচুর ডেথ হয়েছে, আপনারা জানেন যেখানে ডেথ হয়েছে। এর চিকিৎসা হচ্ছে যতখানি ফ্লুইড গিয়েছে ততখানি ফ্লুইড ওআরএস খাওয়াতে হবে, এবং একটু জিঙ্ক, ভিটামিন এ এগুলো দিতে হবে, এবং নিউট্রিশন টেক কেয়ার করতে হবে। একটুখানি খাবার, বেশি করে খাবার দিতে হবে। এবং অ্যান্টিবায়োটিক কলেরাতে আমরা সিঙ্গেল ডোজ ডক্সিসাইক্লিন দিই, 8 বছরের উপরে বাচ্চাদের দেওয়া যায় 2 থেকে 4 মিলিগ্রাম পার কেজি করে, টোটাল ডোজ 300 মিলিগ্রাম এক শট। একইভাবে আমরা এজিথ্রোমাইসিন দিতে পারি 20 মিলিগ্রাম পার কেজি, সিঙ্গেল ডোজ মেবি 1 গ্রাম। অ্যান্ড সিপ্রোফ্লক্সাসিন এটাও দেওয়া যায় 20 মিলিগ্রাম পার কেজি করে, সিঙ্গেল ডোজ 1 গ্রাম, এটা দেওয়া যায়। দি ওআরএস এটা ভুললে চলবে না। এবং প্রিভেনশন হচ্ছে হাইজিন, হাত ধোয়া খাবারের আগে, খাবারের পরে হাত ধোয়া ইম্পর্টেন্ট না, খাবারের আগে হাত দিতে হবে, পরে দিতেই হবে, বাট আগে দিতে হবে। এবং কাপ প্লেট গ্লাস যেগুলি খাচ্ছি সেগুলি পরিষ্কার করতে হবে, এনশিওর করে ওখানে খাবারটা কনজিউম করতে হবে। পানি ফুটিয়ে খেতে হবে, ফিল্টার হলে ভালো হয়। এবং ভ্যাকসিন পাওয়া যাচ্ছে, ডিকোরাল নামে পাওয়া যায়, আমাদের দেশে একটা কোম্পানি করে। সুতরাং ওই ভ্যাকসিনটাতে কলেরা প্রিভেনশন প্রায় 60%, 80% সামথিং। ইটেক এন্ট্রোটক্সিজেন নিষ্কাশে কলেরার কিছু স্ট্রেনকে ওটা প্রিভেন্ট করে। ওটা যেখানে যেখানে অ্যাভেলেবল মুখে খাওয়ার ভ্যাকসিন 3টা দেয় 1, 2, 6 মাস অন্তর অন্তর, এগুলো দিবেন যতখানি সম্ভব। এগুলো করলে একসময় যে অত্যন্ত উচ্চ হারে মানুষের মৃত্যু হয়েছে কলেরাতে, শিশু মৃত্যু সহ বয়স্কদের হয়েছে, এটা কিন্তু প্রতিরোধ করা সম্ভব।